শর্ট ক্লিপ তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিগুলো লাইটে ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা শর্ট ফাইন্ড করার জন্য ব্যবহার করব। ব্যাটারিগুলো প্রথমে আমরা রাবার দিয়ে আটকে নেব। ভালোভাবে আটকে নিয়ে তারগুলোকে আলাদা করে নেব। ব্ল্যাক ওয়্যারগুলো সব একসঙ্গে জুড়ে নিয়ে একটি কানেকশান বের করব। এটাকে সোল্ডার করে নেব আমরা। এইভাবে ঠিক রেড ওয়্যারগুলোকে সোল্ডার করে নেব। রেড ওয়্যারটাকেও সোল্ডার করে নেব। এরপর আমাদের প্রয়োজন হবে দুটো রেড ওয়্যার, একটি রেড ওয়্যার এবং একটি ব্ল্যাক ওয়্যারের। রেড ওয়্যারটিকে রেড ওয়্যারের সঙ্গে কানেকশান করে নেব। কানেকশান করে নিয়ে ওটাকে ভালোভাবে সোল্ডার করে নেব। সোল্ডার করে নেব আমরা। এইভাবে ঠিক ব্ল্যাক ওয়্যারটিকেও সোল্ডার করে নেব। সোল্ডার করার পর আমরা ওটাকে টেপ করে নেব যাতে না কানেকশানগুলো শর্ট হয়ে যায়। টেপ করা হয়ে গেছে আমাদের। এবার আমরা ওই ব্যাটারি থেকে কত ভোল্টেজ আউট হচ্ছে ওটা আমরা চেক করে নেব মিটারের মাধ্যমে। এই জন্য মাল্টিমিটারে আমরা ভোল্টেজ 20-তে রেখে আমরা ভোল্টেজটিকে মাপব। 3.79 ভোল্ট, আউটপুট ভোল্টেজ 3.79। এবার পর আমরা দুটো কোডাইল ক্লিপ নেব। এরপর কোডাইল ক্লিপগুলোকে সোল্ডার করে নেব। ঠিক একইভাবে আমরা ব্ল্যাক ওয়্যারটিকে সোল্ডার করে নেব। সরি, কভারটা লাগানো হলো না, আমরা কভারটিকে লাগিয়ে নেব। কভারটি লাগিয়ে নিয়ে তারপরে সোল্ডার করব।
ব্যাস লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার ভোল্টেজটিকে চেক করে নেব। 3.80 ভোল্ট। আমাদের শর্ট টেস্টার বা শর্ট ফাইন্ডার যা বলতে পারেন রেডি হয়ে গেছে। এবার আমরা টেস্ট করার জন্য একটি মোবাইলের মাদারবোর্ড নিয়ে নেব। তার আগে মিটারটিকে বাজারে নিয়ে সেট করে নেব। মাদারবোর্ডটি চেক করে নেব আগে আমরা। আমাদের মাদারবোর্ডটি ফুল শর্ট দেখাচ্ছে, ফুল শর্ট, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ফুল শর্ট। এরপর আমরা ওই শর্ট টেস্টারটি নেব যেটা আমরা বানিয়েছি এতক্ষণ ধরে। ওই শর্ট টেস্টারটি দিয়ে আমরা দেখব কোনখানটাতে হিট হচ্ছে। দেখতে পাচ্ছি যে ব্যাটারি কানেক্টার ঠিক পাশে যে ক্যাপাসিটারটি রয়েছে ওই ক্যাপাসিটারটি প্রচুর হিট হচ্ছে। চলো দেখা যাক শর্টটা আমাদের রিমুভ হলো নাকি। না, এখনো পর্যন্ত রিমুভ হয়নি। এরপর আমরা যেখানে হিট হচ্ছিল ওখানে একটু পেস্ট দিয়ে দেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ঠিক কোন পার্টসটা হিট হচ্ছিল। একটু পেস্ট দিয়ে দিলাম। এরপরে আবার আমরা কানেকশান দিয়ে দেখব। দেখুন ভালো করে, দাঁড়ান একটু কাছে নিয়ে আসি। হ্যাঁ, এবারে দেখুন ঠিক ব্যাটারি কানেক্টারের ঠিক পাশে যেখানে হিট হচ্ছিল ঠিক কোন কম্পোনেন্টসটা হিট হচ্ছে এবারে দেখলে বুঝতে পারবেন। দেখুন দেখুন ধোঁয়া বের হচ্ছে, প্রচণ্ড হিট হয়ে ধোঁয়া বের হচ্ছে ওই ক্যাপাসিটারটা থেকে। ওই ক্যাপাসিটারটা, এই যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা থেকে ধোঁয়া বের হচ্ছে। দেখি শর্ট যদি না রিমুভ হয় তাহলে আমরা এই ক্যাপাসিটারটাকে তুলে বাদ দিয়ে দেব। না, এখনও পর্যন্ত রিমুভ হয়নি, ফাইন্ড আউট হয়ে গেছে আমাদের। এরপর আমরা ওটাকে তুলে ফেলে দেবো ক্যাপাসিটারটাকে। বাস এই ক্যাপাসিটারটা তুলে ফেলে দিলাম। দেখি আমাদের শর্টটা রিমুভ হয়েছে নাকি, মাল্টিমিটার দিয়ে টেস্ট করে নেবো আমরা। হ্যাঁ, আমাদের শর্ট রিমুভ হয়ে গেছে। ওকে, রিডিংও ঠিকঠাক আসছে। এরপর আমরা ব্যাটারি কানেকশান দিয়ে ওই শর্ট রিমুভার দিয়েই আমরা সেটটাকে ওপেন করে দেব, স্টার্ট করব। চলো স্টার্ট করে যাক। দেখুন এসে গেছে, লাইট এসে গেছে, আমাদের শর্টটা কেটে গেছে। ওই ক্যাপাসিটিটাই শর্ট ছিল। বাস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।